Hello friends, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল বাইক ট্রাভেলস। আজকে আমি আপনাদের হন্ডা হর্নেট 2.0 রিভিউ করতে এসেছি এখানে আপনাদের জন্য। তো চলুন আগে আমরা বাইকটা সম্পর্কে জানি। এই বাইকটা হচ্ছে হন্ডার একটা লেটেস্ট বাইক, যেটা হচ্ছে 2024 সেপ্টেম্বরে বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং সব ধরনের বাইকারদের মাঝে এটা যথেষ্ট সাড়া ফেলেছে, কারণ এর প্রাইস এবং বিভিন্ন ফিচার্স। তো ফ্রেন্ডস, চলুন আগে আমরা বাইকটা দেখে আসি। ফ্রেন্ডস, এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 184.4 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল এফআই একটি ইঞ্জিন, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করতে পারে 17.03 বিএসপি এট দ্য রেট 6000 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক প্রোভাইড করতে পারে 15.9 নিউটন মিটার এট দ্য রেট 6000 আরপিএম। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং এটার ওয়েট হচ্ছে 141 কেজি। এখন বাইকটির টায়ার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই। বাইকটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 110/70/17 এমআরএফ টায়ার, পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে 140/70/17 এমআরএফ টায়ার। বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, সামনে ব্যবহার করা হয়েছে 276 এর ডিস্ক ব্রেক, সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। বাইকটির সকল লাইটিং সেটআপ এলইডি ব্যবহার করা হয়েছে। পিছনের সাইড ইন্ডিকেটর, টেইল লাইট, সামনের হেডলাইট সবকিছুতেই ব্যবহার করা হয়েছে এলইডি। আপনারা জানেন এলইডিতে যথেষ্ট ভালো আলো পাওয়া যায় এবং এটা মেইনটেনেন্স খরচ অনেক কম। বাইকটিতে আপনারা মাইলেজ পেয়ে থাকবেন 50 কিলোমিটার পার লিটার। তবে ঢাকা সিটিতে 50 কিলোমিটার পার লিটার পাওয়া সম্ভব হবে না, কারণ ঢাকা শহরে অনেক জ্যাম, তো এখানে অত মাইলেজ পাওয়া যাবে না। বাট ঢাকার বাইরে আপনারা 50 কিলোমিটার পেয়েই যাবেন, বা ঢাকাতে আশা করা যায় 40 পাওয়া যাবে। এখন আমি বাইকটিতে বসবো, বাইকটিতে বসে সিটিং পজিশনটা কি রকম সেটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকটির সিটিং পজিশন যথেষ্ট কমফোর্টেবল আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি 5 ফিট 7 ইঞ্চির একজন ব্যক্তি। আমার কাছে যথেষ্ট বসে ভালো একটা ফিল হচ্ছে। আমার পা দুটো দেখুন, এখানে আমি যথেষ্ট সুন্দরভাবে এটা রাখতে পারছি। বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। বাইকটির মিটারের সকল ইনফরমেশনগুলো আপনারা পাবেন। এই যে এটা হচ্ছে আরপিএম মিটারের স্কেল, এটা হচ্ছে কত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে বাইকটা সেটা। এখানে ট্রিপ এ, ট্রিপ বি সব দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর, এটা ফুয়েল গেজ, তারপর হচ্ছে সময়, এখানে হচ্ছে নিউট্রাল অবস্থায় আছে কিনা, কি অবস্থায় আছে সেটা, এখানে এবিএস, এই পাশে ইঞ্জিন ফিল সুইচ আছে, আর এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর প্লাস এটা হচ্ছে আপার ডিপার হেডলাইটের। এখন কথা হচ্ছে যে আগের হর্নেটের তুলনায় এটাতে কি কি চেঞ্জেস রয়েছে। প্রথম চেঞ্জেস হচ্ছে যে এটার লুকসটা টোটালি আগের হর্নেটের থেকে অনেকটা আপডেট করা হয়েছে।
আগের হর্নেটটা অনেকটা মাস্কিউলার ছিল, বাট এই হর্নেটটার ডিজাইনটা কিছুটা কম্প্যাক্ট করা হয়েছে। সেকেন্ড হচ্ছে যে এটা হেডলাইট চেঞ্জ করা হয়েছে, দৃশ্যত যেগুলো দেখা যাচ্ছে আমি সেগুলো সম্পর্কে বলতেছি আপনাদের। থার্ড হচ্ছে আপনি দেখতে পাবেন যে সামনের টায়ার যে সাইজ সেটা পরিবর্তন করা হয়েছে, আগে ছিল 100 মিলিমিটার, এখন 110 মিলিমিটার। আর ফোর্থ হচ্ছে ইউএসডি একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে। পিছনে আগের যে সাসপেনশন তাই রয়েছে, আপনার যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে 184.4 সিসির একটা শক্তিশালী একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে স্লিপার এন্ড এসএস ক্লাস। স্লিপার এন্ড এসএস ক্লাস সম্পর্কে কিছুক্ষণ পরে আপনাদেরকে ডিটেইলস জানাবো। এরপরে হচ্ছে এফআই একটা সিস্টেম, যেটাকে হন্ডা বলে পিজিএম এফআই, যেটা অন্য কোনো বাইকে আপনি পাবেন না। এই পিজিএম এফআই সম্পর্কেও আমি সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো একটু পরে। এখন আমি বাইকটি রাইড করতেছি। সিটিং পজিশন যথেষ্ট কমফোর্টেবল লাগতেছে আমার কাছে। বাইকটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 110/70/17 এমআরএফ টায়ার এবং পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে 140/70/17 এমআরএফ টায়ার। বাইকটি রাইড করে অনেক স্মুথ মনে হচ্ছে আমার কাছে। পাওয়ার ডেলিভারিটাও অসাধারণ। ব্রেকিংয়ের কথা বলতে গেলে খুবই ভালো ব্রেকিং, এবিএসটা ভালোই সাপোর্ট দিচ্ছে, ব্রেকিং যথেষ্ট ভালো। বাইকটির দুইটি নেগেটিভ দিক আমার কাছে ধরা পড়েছে বা আমার কাছে মনে হয়েছে, যার মধ্যে এক নাম্বার হচ্ছে বাইকটির হেডলাইটের আলোটা যথেষ্ট কম, রাতের বেলা রাইড করে আমার কাছে মনে হয়েছে। দুই নাম্বার হচ্ছে বাইকটির মিটারটি অনেক ছোট মনে হয়েছে আমার কাছে, ডাটাগুলো বোঝা যায় বাট আরেকটু বড় হলে আরও ভালো হতো। বাইকটি কেনার 5টি কারণ, কেন আপনি হর্নেট 2.0 বাইকটি কিনবেন। সো প্রথম কারণটা হচ্ছে যে এটা লুকস সম্পর্কে একটু আগেও আমি আপনাদের বলছি যে এটার লুকসটা অনেক সুন্দর করা হয়েছে আগের হর্নেটের তুলনায়। সেকেন্ড হচ্ছে এটার টায়ার সাইজ, আপনি দেখবেন যে এটা সামনের এবং পিছনের টায়ারটা যথেষ্ট ওয়াইডার একটা টায়ার ব্যবহার করা হয়েছে। সামনের টায়ারটা 110 মিলিমিটার, যা আগের হর্নেটের তুলনায় 10 মিলিমিটার বেশি, এবং পিছনের টায়ারটা সেম 140 ওয়াইডার। বাট হচ্ছে এই ওয়াইডার টায়ারের কারণে আপনি যথেষ্ট ভালো একটা ব্রেকিং পেয়ে থাকবেন। তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে যে পিজিএম এফআই বাইকের মাইলেজ এমনিতে আমরা ভালো পেয়ে থাকি, বাট পিজিএম এফআই বাইকের মাইলেজটা আরো ভালো পাওয়া সম্ভব। যদি আপনি স্মুথলি রাইড করেন আপনি ভালো একটা মাইলেজ পেয়ে থাকবেন, আবার যদি আপনি একটু রাফ রাইড করেন তাহলে আপনি ভালো একটা মাইলেজ পাবেন না। এই হচ্ছে পিজিএম এফআই, আপনি যেই রকম থ্রোটল টানবেন সেই রকম আপনি মাইলেজ পাবেন। বেশি থ্রোটল টানবেন মাইলেজ কম পাবেন, পাওয়ার ডেলিভারি ভালো পাবেন। কম থ্রোটল টানবেন বাইকের পাওয়ার ডেলিভারি ভালোই পাবেন, বাট হচ্ছে ওই রকম পাওয়ার ডেলিভারি পাবেন না, মাইলেজটা ভালো পাবেন। এটা হলো থার্ড কারণ গেল। ফোর্থ কারণ হচ্ছে এটার স্লিপার এন্ড এসএস ক্লাস। স্লিপার এন্ড এসএস ক্লাসের বিভিন্ন সুবিধা রয়েছে, যার প্রথম সুবিধাটা হচ্ছে এটা গিয়ার শিফটিংটাকে অনেকটা স্মুথ করে। গিয়ার শিফটিং স্মুথ, আপনি যখন রাইড করবেন তখন গিয়ার শিফটিং যথেষ্ট স্মুথ আপনি অনুভব করতে পারবেন। আপনি যখন ইমার্জেন্সি কোনো ব্রেক করবেন, যখন গিয়ার ডাউন শিফট করবেন তখন বাইক পিছনের চাকা যে লক হয়ে যায় সেই লক হবে না, আপনি খুব সুন্দরভাবে স্মুথলি একটা ইঞ্জিন ব্রেক করতে পারবেন। এটা হচ্ছে স্লিপার এন্ড এসএস ক্লাসের দ্বিতীয় কাজ। এই গেল চতুর্থ কারণ। পঞ্চম কারণ হচ্ছে এটা সাসপেনশন। আপনি দেখেন যে এটার যে সাসপেনশন সেটা হচ্ছে একটা ইউএসডি সাসপেনশন, যার মিনিং হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন। ভাঙাচোরা রাস্তায় বা যে কোনো পাহাড়ি রাস্তায়, উঁচু নিচু রাস্তায় আপনি যথেষ্ট ভালো একটা ফিডব্যাক পাবেন। তো এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।